হ্যালো এভরিওয়ান, চলুন সরাসরি আজকের টপিকে ঢুকে পড়ি। আজকের এক্সপ্লেনারে আমরা এপিফ্যানি মাস্টারের দ্বিতীয় পর্ব নিয়ে কথা বলবো। আর বিশ্বাস করুন, এই পর্বের পাওয়ার স্কেলিং আর ঝুঁটি নেওয়ার ব্যাপারটা জাস্ট মাইন্ড ব্লোয়িং। মানে মূল চরিত্র এমন একটা ডিসিশন নেয় যেটা প্রথম দেখা একদম পাগলামি মনে হবে, কিন্তু এর পেছনে ক্যালকুলেশনটা জাস্ট ব্রিলিয়েন্ট। তো চলুন পুরো বিষয়টা একটু তলিয়ে দেখি। ভাবুন তো, কেউ কি কখনো নিজের চূড়ান্ত ক্ষমতা সির্ফ একজন মৃতপ্রায় মাস্টারের জন্য ছেড়ে দেবে? মানে আমাদের মেন ক্যারেক্টার সবেমাত্র তার সেক্টর বা সম্প্রদায়ের সবচেয়ে সম্মানজনক একটা পজিশন পেল, আর পরক্ষণে সে সেটা রিজেক্ট করে দিল, তাও আবার এমন একজনের জন্য যার নিজের জীবনেরই কোনো গ্যারান্টি নেই। এখন প্রশ্ন হলো, কেন? এই অদ্ভুত আর আপাতদৃষ্টিতে অযৌক্তিক ডিসিশনটার পেছনে আসল গেম প্ল্যানটা কী ছিল? এটাই কিন্তু এই এপিসোডের সবচেয়ে বড় সাসপেন্স। সেকশন 1, আ রিস্কি চয়েস বা একটি ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত। একটু ভেবে দেখুন, একদিকে আছে সেক্টরের সর্বোচ্চ উপাধি সান অফ গড, যার সাথে আছে অঢেল সম্পদ আর আনলিমিটেড পাওয়ার, আর অন্যদিকে সে গোপনে একটা সিস্টেম টাস্ক পেয়েছে। এই সান অফ গড পজিশনটা ছাড়লে সে পাবে মাত্র 10টি এপিফ্যানি পয়েন্টস, আর তাকে এমন একজন এল্ডার মানে ডিটিয়ানের শিষ্য হতে হবে যাকে সবাই একজন টোটাল ফেলিয়ার বা ব্যর্থ মানুষ হিসাবে চেনে। যে কেউই বলবে এটা চরম বোকামি, কিন্তু এই 10টা এপিফ্যানি পয়েন্টই হলো তার এই জুয়া খেলার সবচেয়ে বড় ট্রাম্প কার্ড। এখন সে তো আর সবাইকে গিয়ে বলতে পারে না যে আরে ভাই, আমি সিস্টেম পয়েন্টের লোভে এই কাজ করছি। তাই সে একটা দারুণ চালাকি করল। সে সবার সামনে বুক ফুলিয়ে খুব হিরোইক একটা ডায়লগ দিল, যদি আমি ব্যর্থ হই তবে অপমান কেবল আমারই হবে, আর সম্প্রদায়ের সুনাম অক্ষুণ্ণ থাকবে। বাহ, এই কথা শুনে সবাই তো একেবারে ফিদা। সবাই ভাবল ছেলেটা কত মহান, মানে সে খুব ইজিলি সবার চোখে হিরো হয়ে গেল, আবার গোপনে নিজের সিস্টেম পয়েন্টও পকেটে পুরে ফেলল। ট্রুলি জিনিয়াস। সেকশন 2, কাল্টিভেশনের নিয়মকানুন। এই ইউনিভার্সে 14 সংখ্যাটা কিন্তু খুবই ক্রুশিয়াল, কারণ এই 14টি স্তরই হলো এখানকার পাওয়ার স্কেলিংয়ের একেবারে আলটিমেট সিলিং। মানে কেউ চাইলেই রাতারাতি গড লেভেলের পাওয়ার পেয়ে যাবেন না, তাকে এই 14টা স্পেসিফিক লেভেলের হার্ডেল পার হতেই হবে। পাওয়ার স্ট্রাকচারটা আসলে কেমন? একদম শুরুতে লেভেল 1-এ আছে বডি রিফাইনিং, এরপর কিউআই গ্যাদারিং, তারপর ডিভাইন ব্রিজ। এভাবে এগোতে এগোতে মাঝপথে একটা স্টেজ আসে যাকে বলে হেভেনলি স্টেজ, আর ঠিক এখানেই আমাদের মাস্টার ডিটিয়ান আটকে আছেন। এরপর সুপারসেন্ট বা এম্পারার হয়ে একেবারে 14 নম্বর টপ লেভেলে আছে গ্রেট এম্পারার। এখন চিন্তা করুন, একজন বিগিনার থেকে এই গ্রেট এম্পারার পর্যন্ত পৌঁছানোর রাস্তাটা কতটা বিশাল। এটাই মূলত এই দুনিয়ার আসল পাওয়ার গেম। সেকশন 3, একজন মাস্টারের আক্ষেপ। হেভেনলি স্টেজে পৌঁছালে একজন মানুষের আয়ু হয় পাক্কা 1000 বছর। কিন্তু মাস্টার ডিটিএনের ট্র্যাজেডিটা হলো, তিনি এর মধ্যেই তার জীবনে 900 বছর পার করে ফেলেছেন। তার হাতে ব্যালেন্স আছে মাত্র 100 বছর, আর কাল্টিভেশনের জগতে এই 100 বছর মানে জাস্ট চোখের পলক ফেলার মতো সময়। মৃত্যুর এই অ্যালার্মিং কাউন্টডাউনই কিন্তু ডিটিএনকে এতটা ডেসপারেট করে তুলেছে। সে যে কোনো মূল্যে তার জ্ঞান কাউকে না কাউকে দিয়ে যেতে চায়। অথচ একসময় কিন্তু এই ডিটিয়ান তার জেনারেশনের বেস্ট ট্যালেন্ট ছিলেন, কিন্তু তার এই পতনের গল্পটা সত্যিই খুব স্যাড। ক্যায়স সূত্র নামের একটা মারাত্মক কঠিন টেকনিক আয়ত্ত করতে গিয়ে তিনি একেবারে মুখ থুবড়ে পড়েন। এরপর শতাব্দীর পর শতাব্দী পার হয়ে গেছে, কিন্তু তার আর কোনো প্রগ্রেস হয়নি। তার সাথের এল্ডাররা তাকে টপকে বহুদূর চলে গেছে, আর তার নিজের স্টুডেন্টরাও তাকে একে একে ছেড়ে চলে গেছে। এখন বিশাল ওই পাহাড়ে ফুলিং নামের একটি মেয়ে ছাড়া তার আর কেউ নেই। জাস্ট ভাবুন, এমন একজন রিজেক্টেড মাস্টারের কাছেই আমাদের মেইন ক্যারেক্টার ট্রেনিং নিতে এসেছে। সেকশন 4, দ্য 9 লেভেল মিরাকল বা 9 স্তরের অলৌকিক ঘটনা। এতক্ষণের এইসব জল্পনা কল্পনার পর এখন প্রশ্ন হলো, এই চাওয়াসূত্র জিনিসটা আসলে কি, যা এত বড় একজন জিনিয়াসের ক্যারিয়ার ধ্বংস করে দিল? এটি হলো 18টি লেভেলের এমন একটা কুখ্যাত আর ডেডলি টেকনিক, যা ডিটিএনকে শত শত বছর ধরে এক জায়গায় আটকে রেখেছিল। এই টেকনিকটা এতই কমপ্লেক্স যে খোদ ফাউন্ডারের পর আজ পর্যন্ত কেউ এটা পুরোপুরি আয়ত্ত করতে পারেনি। নোবডি। ব্যাপারটা কতটা টাফ সেটা একটা টাইমলাইন দেখলে ক্লিয়ার হবে। ফুলিং খুব অপটিমিস্টিক ছিল যে আমাদের মেইন ক্যারেক্টার যেহেতু ট্যালেন্টেড, তাই অন্তত বেসিকটা ধরতে তার হয়তো 3 দিন লাগবে। কিন্তু রিয়ালিটি হলো, স্বয়ং ডিটিএনের এই বেসিক শিখতেই লেগেছিল পুরো 7 দিন। এরপর লেভেল 2-তে যেতে লেগেছিল 1 বছর, আর লেভেল 9, জাস্ট ভাবুন, জীবনের দীর্ঘ 30টি বছর লেগেছিল তার ওই লেভেলে যেতে। সাধারণ মানুষের লিমিটেশন আসলে এতটাই। কিন্তু এরপর যেটা হলো সেটাকে আপনি বলতে পারেন আ লিটারাল গেম চেঞ্জার। ওই 10টি এপিফানি পয়েন্ট ইউজ করার সাথে সাথে জাস্ট চোখের পলকে সে প্রথম লেভেল মানে বডি রিফাইনিং মাস্টার করে ফেলল। সবাই যখন হাঁ হয়ে দেখছে, ঠিক তখনই মাটি ফুঁড়ে বেরিয়ে এলো একটা সোনালি পদ্ম বা গোল্ডেন লোটাস, যার মানে হলো সে অলরেডি লেভেল 2-তে ঢুকে গেছে। আর সে কিন্তু এখানেই থামেনি। একটার পর একটা লেভেল ক্রস করে সে মাত্র একদিনের মধ্যে সোজা লেভেল 9-এ পৌঁছে গেল। অতীতের সমস্ত রেকর্ড একেবারে ভেঙে চুরমার।
জাস্ট ডিফারেন্সটা খেয়াল করুন, কোথায় মাস্টারের ৩০ বছরের হাড় ভাঙা রক্ত জল করা পরিশ্রম, আর কোথায় আমাদের হিরোর মাত্র একটা বিকেলের ম্যাজিক। ওই সিস্টেম পয়েন্টের জাদুতে এই ইম্পসিবল লেভেলের চ্যাওস সূত্র যেন একেবারে ছেলে খেলায় পরিণত হলো। তার মানে ওই যে শুরুতে সে একটা পাগলাটে জুয়া খেলেছিল না, সেই জুয়াটা কিন্তু 100% সাকসেসফুল। সেকশন 5, শকিং দ্য সেক্ট বা সম্প্রদায়কে চমকে দেওয়া। এই আনবিলিভেবল ঘটনার পর চারপাশের রিয়াকশনগুলো জাস্ট দেখার মতো ছিল। লেভেল 9 আনলক হওয়ার কারণে ডিটিএনের পাহাড়ে হঠাৎ করে শুরু হলো ভয়ঙ্কর সব বজ্রপাত। এই টেরিবল এনার্জি স্পাইক দেখে খোদ সেক্টরের লিডারও থমকে গেলেন, ভাবতে লাগলেন ডিটিএনের ওই পাগলাটে প্রজেক্টটা কি সত্যি কাজে লেগে গেল। ওদিকে আরেকজন প্রডিজি, যে কিনা আগে 5 বার ঘন্টা বাজিয়ে সবার চোখের মনি হয়েছিল, সে এখন জাস্ট জেলাসিতে জ্বলছে, কারণ তার সব লাইমলাইট এখন ছিনতাই হয়ে গেছে। আর সবচেয়ে এপিক ব্যাপার হলো ফুলিংয়ের রিয়াকশন। সে তার হাতের দামি ফাউন্ডেশন লিকুইডটা স্রেফ ফেলে দেয়, কারণ সে বুঝে গেছে এই মনস্টারের কাছে এই লিকুইড এখন জাস্ট পানি। সে নিজেই এখন দৌড়েছে নতুন কোনো শিষ্য খুঁজতে। এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো যে মাস্টারকে সবাই টোটালি বাতিল আর ফেলিয়ার বলে ধরে নিয়েছিল, ঠিক তার হাত ধরেই আজ সেক্টের সবচেয়ে শক্তিশালী চেয়স বডি জাগ্রত হয়ে গেল। তো এখনই সম্প্রদায় কি করবে? এই পাহাড়ের এতদিনে পাওয়ার ডায়নামিক্স তো এক নিমিষেই পুরোপুরি উল্টে গেল। তারা কি নতুন সুপার পাওয়ারকে সহজে মেনে নেবে, নাকি অভাবনীয় ক্ষমতায় তাদের জন্য নতুন কোনো বিপদ ডেকে আনবে? এই বিশাল টুইস্টটাই আমাদের আগামী পর্বের জন্য অপেক্ষায় রাখছে। আজকের এক্সপ্লেনের এই পর্যন্তই, কথা হবে নেক্সট আপডেটে।